আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেল সবার জন্য বাংলায় আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি লাইলি মজনু উপাখ্যানটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করার চেষ্টা করব। আমরা সকলেই জানি লাইলি মজনু উপাখ্যানটি মূলত মধ্যযুগে রচনা করা হয়েছিল এবং এটি মূলত সৃষ্টিকর্তার বর্ণনা করার জন্য, সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে মানে লাইলি মজনুর প্রেমের মাধ্যমে সৃষ্টিকর্তা এবং মানুষের মধ্যে যে একটা বন্ধন, সৃষ্টিকর্তা এবং মানুষের মধ্যে যে একটা প্রেমের বন্ধন রয়েছে সেটাকে বোঝানো হয়েছে। মধ্যযুগে সব কাব্যই মূলত সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে রচনা করা হতো। প্রাচীনকালে এটি একটি নিয়ম ছিল, সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করা ছাড়া কেউ কোনো কাব্য রচনা করতে পারতো না। তো লাইলি মজনু উপাখ্যানটি শুরু হয় এভাবে। লাইলি মজনু মূলত ছোটোবেলা থেকে একে অপরকে ভালোবাসত। মজনুর পরিবার দরিদ্র ছিল, লাইলির পরিবার ছিল উচ্চবংশীয়। এই কারণে লাইলির পরিবার তাদের সম্পর্কটাকে মেনে নেয়নি। তো লাইলি তাও মজনুর প্রতি অনেক লাইলি মজনুকে অনেক ভালোবাসত। আমরা এই কাব্যে লাইলিকে বেশি সক্রিয় দেখতে পারবো, কারণ লাইলি প্রথম মজনুর নিকট তার প্রেম নিবেদন করে। লাইলি বেশি সক্রিয় ছিল এখানে, তবুও সে তার পরিবার এবং সমাজের বিরুদ্ধে যেতে পারেনি। তার পরিবার তাকে জোর করে অন্য একটা লোকের সাথে বিয়ে দিয়ে দেয়। তো এইটা শোনার পর মজনু পাগল প্রায় হয়ে যায়। মজনুর আসল নাম ছিল কয়েস। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। তো সে পাগল প্রায় হয়ে বন জঙ্গলে সন্ন্যাসীদের মতো থাকা শুরু করেছিল। তো এই কারণে মজনুর বাবা মাও তা অনেক চিন্তিত ছিল। তারা তাদের ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মজনু অনেকটা পাগল প্রায় হয়ে গিয়েছিল। এমনকি মজনুর পরিবার লাইলির পরিবারের সাথে তাদের বিয়ে নিয়ে কথা বলারও চেষ্টা করে, কিন্তু লাইলির পরিবার তা মেনে নিতে চায় না। তো শেষে লাইলি বেশি সক্রিয় থাকায় শেষে লাইলি মজনুর কাছে চলে গিয়েছিল, কিন্তু মজনু তখন সমাজের কথা ভেবে, ধর্মের কথা ভেবে সে লাইলিকে তখন গ্রহণ করে না। লাইলিকে তখন সে এক প্রকার প্রত্যাখ্যান করে। এখানেও আমরা দেখতে পাই যে দৌলতুদ্দিন বাহরাম খান এখানে ধর্মের গুরুত্ব দেখিয়েছেন। সৃষ্টিকর্তাকে এখানে ধর্মের গুরুত্ব দেখানো হয়েছে, যে শেষে মজনু ধর্মের কথা ভেবে, সমাজের কথা ভেবে লাইলিকে গ্রহণ করেনি। তো শেষে লাইলি মারা যায় এবং লাইলির বিরহে মজনু তখন পাগল প্রায় হয়ে যায়। শেষে মজনু মারা যায়। তো এভাবে লাইলি মজনুর শেষ পর্যন্ত আর মিলন ঘটে না। এখানে মূলত লাইলি মজনু উপাখ্যানটি নিছক কোনো প্রেমের উপাখ্যান নয়। এখানে আমরা সুফি তত্ত্ব দেখতে পারবো। এখানে মূলত দৌলতুদ্দিন বাহরাম খান সৃষ্টিকর্তার সাথে মানুষের একটা বন্ধনের দিক দেখিয়েছেন নরনারী লাইলি মজনুর প্রেমের মাধ্যমে। এমনকি আমরা প্রায় কাব্যের প্রত্যেকটি অংশের শেষ দুই লাইনে আমরা দেখতে পারবো যে দৌলতুদ্দিন বাহরাম খান সৃষ্টিকর্তার স্তুতি গেয়েছেন শেষ দুই লাইনে। এইভাবে মূলত সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে এই কাব্যটিও রচনা করা হয়েছে। তো মধ্যযুগের কাব্য হওয়ায় এই লাইলি মজনু উপাখ্যানটি সম্পূর্ণ এই সংস্কৃত ভাষায় লেখা। তো এই ভাষাগুলো একটু জটিল। আমি চেষ্টা করবো এটি লাইন বাই লাইন ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্তই। আমি গত ভিডিওতে আমি কপালকুণ্ডলা উপন্যাসটি সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছি, আপনারা চাইলে তা দেখে আসতে পারেন। আমি তার ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।